আমরা চেষ্টা করি যেন আমরা সবসময় ইয়াং দিই, কিন্তু এইজিং যে প্রসেস ইট ইজ ইরিভার্সিবল। আমাদের সবারই এইজ হয়, তো সেটা কেউ প্রিভেন্ট করতে পারে না। এইজিং ইজ ইরিভার্সিবল, কিন্তু এইজিং অনেক ক্ষেত্রেই আমরা প্রোগ্রেশন যেটা আছে সেটা স্লো করতে পারি। আমরা কেউ চাই না যে আমাদের স্কিনে রিঙ্কেল হোক, কিন্তু সেটা আমরা অনেক ক্ষেত্রেই ডিলে করতে পারি। তো এই এইজিং প্রিভেনশনের জন্য হেলদি লাইফস্টাইল খুব ইম্পর্টেন্ট। আর এই হেলদি লাইফস্টাইলস এর মধ্যে অন্যতম হচ্ছে স্লিপ। আমাদের স্লিপ বা ঘুম যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমরা উইল এইজ ফাস্টার অ্যান্ড উইল ডেভেলপ রিঙ্কেলস ইন দ্য স্কিন। তো সেই পরিপ্রেক্ষিতে বলে রাখা ভালো যে আমাদের স্কিনে বেসিক্যালি যে স্ট্রাকচার দিয়ে তৈরি সেটা হচ্ছে কোলাজেন। তো কোলাজেন হচ্ছে বেসিক্যালি একটা প্রোটিন যেটা আমাদের শরীর থেকে তৈরি হয়। যখনই আমাদের বয়স বাড়তে শুরু হয় আমাদের বডিতে যে কোলাজেন প্রোডাকশন সেটা কমতে শুরু করে। আর যেহেতু বডিতে কোলাজেন প্রোডাকশন কমতে শুরু করে আমাদের স্কিনের যেটা ইলাস্টিসিটি সেটা কমতে আরম্ভ করে, এন্ড তার জন্য ধীরে ধীরে স্কিনে রিঙ্কেলস হয়। তো বেসিক্যালি কোলাজেন ইনএফিসিয়েন্সির জন্য, কোলাজেন প্রোডাকশন ডিক্রিজ হয়ে যাওয়ার জন্য আমাদের স্কিনের ইলাস্টিসিটি লস হয়, সেটা থেকে রিঙ্কেলস তৈরি হয় অ্যাজ উই এজ। তো সেই হিসেবে স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ যদি আমাদের স্লিপ বেসিক্যালি হোয়াট ইজ স্লিপ? স্লিপ বেসিক্যালি ইজ রিপেয়ার মেকানিজম। যখন আমরা ঘুমোই, স্পেশালি যখন আমরা ডিপ স্লিপে থাকি, আমাদের বডি রিপেয়ার হয়। তো যখনই আমাদের ঘুম ইনঅ্যাডিকুয়েট থাকে তখন আমাদের বডির যে রিপেয়ার প্রসেস, সেই রিপেয়ার প্রসেসটা হ্যাম্পার্ড হয়। তো তার জন্য আমাদের এইজিংটা ফাস্টার বা ত্বরান্বিত হয়। তো ঘুম যদি আমাদের ঠিক না থাকে আমাদের শরীরে স্ট্রেস তৈরি হয়, এন্ড স্ট্রেসের জন্য আমাদের বিভিন্ন স্ট্রেস হরমোন আছে সেটা বেশি পরিমাণে নিঃসৃত হয়, স্পেশালি কর্টিজল বা অ্যাড্রিনালিন, স্পেশালি কর্টিজল। তো কর্টিজল হচ্ছে বেসিক্যালি একটা স্ট্রেস হরমোন। আমাদের যখনই ঘুম কম হয় আমাদের শরীরে কর্টিজলের পরিমাণ বেড়ে যায়, এন্ড কর্টিজলের কাজ হচ্ছে এই কোলাজেনকে ব্রেক ডাউন করা। তো তার জন্য আমাদের ঘুম যদি কম হয় তার জন্য সাবসিকুয়েন্টলি আমাদের শরীরে কর্টিজলের পরিমাণ বেড়ে যায়, এন্ড কর্টিজল বেসিক্যালি স্কিনে যেটা কোলাজেন আছে সেটাকে ব্রেক ডাউন করে দেয়। তো তার জন্য উইল লুক মোর এইজেড, রিঙ্কেলস আসে বিকজ অফ কোলাজেন ব্রেকডাউন। দ্যাট ইজ নাম্বার ওয়ান মেকানিজম। সেকেন্ড, আমরা ঘুমোলে আমাদের যখন আমরা ডিপ স্লিপে থাকি তখন আমাদের ব্রেইন থেকে স্পেশালি পিটুইটারি গ্ল্যান্ড থেকে গ্রোথ হরমোন নামে একটা হরমোন নিঃসৃত হয়, এন্ড গ্রোথ হরমোনের মেইন কাজ হচ্ছে রিপেয়ার করা স্পেশালি স্কিন। তো কোলাজেন যেটা স্কিনের মেইন কনস্টিটিউয়েন্ট সেটা কিন্তু গ্রোথ হরমোন কোলাজেনকে সিক্রেশনকে বাড়িয়ে দেয়, মানে কোলাজেন গেটস মোর সিক্রেটেড, মোর কোলাজেন গেটস লেইড আউট বিকজ অফ গ্রোথ হরমোন। তো আপনাদের স্লিপ যদি ইনএডুকেট থাকে গ্রোথ হরমোন সিক্রেশনও কিন্তু কমে যাবে, আর গ্রোথ হরমোন সিক্রেশন কমলে আমাদের কোলাজেন প্রোডাকশনও কমে যায়, এন্ড সেই হিসেবে স্কিনের রিঙ্কেল সৃষ্টি হয়। থার্ড যেটা মেকানিজম ঘুম কম হলে যেটা রিঙ্কেল সৃষ্টি হয় সেটা হচ্ছে মেলাটোনিন। তো মেলাটোনিনও হচ্ছে একটা হরমোন যেটা আমরা বলি স্লিপ হরমোন। তো মেলাটোনিন রাত্রির বেলায় সন্ধ্যাবেলা থেকে মেলাটোনিনের সিক্রেশন শুরু হয়, আর সেটা পিক হয় অ্যারাউন্ড মিডনাইট। তো মেলাটোনিন সিক্রেশন যত বাড়বে ততই আমাদের ঘুম বেশি পায়। তো মেলাটোনিনের মেইন রোল হচ্ছে টু ইনডিউস স্লিপ, কিন্তু সেটা ছাড়াও মেলাটোনিনের আরেকটা রোল হচ্ছে মেলাটোনিন ইজ বেসিক্যালি অ্যান্টি অক্সিডেন্ট। তো মেলাটোনিন সিক্রেশন কম হলে, আপনি যদি কম ঘুমোচ্ছেন আপনার মেলাটোনিন সিক্রেশন কম হবে, আর মেলাটোনিন সিক্রেশন কম হলে অ্যান্টি অক্সিডেন্টের যেটা ফাংশন থাকে মেলাটোনিনের সেটাও কমে যায়। তো তার জন্য স্কিনের যেটা অক্সিডেশন বা অক্সিডেটিভ ড্যামেজ যেটা হয়, কারণ আমাদের শরীরে প্রতিনিয়তই ফ্রি র্যাডিক্যাল জেনারেট হচ্ছে, আর ফ্রি র্যাডিক্যালস বিভিন্ন অর্গানকে ডিসফাংশন করে, তার মধ্যে স্কিনও আছে। তো ফ্রি র্যাডিক্যাল জেনারেশনের জন্য স্কিন যেটা ড্যামেজ হয় সেটাই প্রিভেনশন করছে মেলাটোনিন বিকজ অফ ইটস অ্যান্টিঅক্সিডেন্ট ফাংশন। তো আমাদের বডিতে যদি মেলাটোনিন কমে যায় আমাদের স্কিন ড্যামেজ হবে বিকজ অফ অক্সিডেশন, অক্সিডেটিভ ড্যামেজ। সো দিস আর দ্য ওয়েজ বাই উইচ স্লিপ ক্যান গিভ আস এ গুড স্কিন। তো আমাদের যদি স্কিন টোন মেনটেন রাখতে হয়, ইফ ইউ ওয়ান্ট টু লুক হেলদি অ্যাজ ওয়েল এজ ইফ ইউ ওয়ান্ট টু লুক ইয়াং, আমাদের যদি ইফ ইউ ওয়ান্ট দ্যাট ইউ ওয়ান্ট টু লুক ইয়াং, তো তার জন্য কিন্তু ইউ হ্যাভ টু হ্যাভ এ গুড রেস্টোরেটিভ স্লিপ। আপনার ঘুমের কোয়ান্টিটিটা ঠিক রাখতে হবে, ইউ হ্যাভ টু হ্যাভ এ ডিপ স্লিপ। তখনই গিয়ে কিন্তু আপনার এই হরমোনাল ইমব্যালেন্স হবে না, আপনার গ্রোথ হরমোন প্রোডাকশন ঠিক থাকবে, আপনার মেলাটোনিন প্রোডাকশন ঠিক থাকবে, আপনার স্ট্রেস হরমোন কমে যাবে বডিতে। তো তার জন্য আপনার স্কিন অলসো উইল লুক বেটার। আরেকটা যেটা প্রবলেম স্লিপের ক্ষেত্রে বা পুয়ার স্লিপ হলে যেটা আমরা প্রায়ই দেখি সেটা হচ্ছে ডার্ক সার্কেলস চোখের আশেপাশে বা আই ব্যাগস। তো সেটার পেছনে কারণ কি? অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে ঘুম কম হলে দেয়ার উইল বি ডার্ক সার্কেলস অ্যারাউন্ড দ্য আইজ বা আই ব্যাগ, মানে চোখের আশেপাশে ফোলা থাকে। তো সেটার কারণ হচ্ছে পুয়ার স্লিপ হলে আমাদের ব্লাড সার্কুলেশনও কিন্তু বডিতে স্লাগিশ হয়ে যায়, মানে ইনএডুকেট ব্লাড সার্কুলেশন হয়ে থাকে, আর ইনএডুকেট ব্লাড সার্কুলেশন হলে ব্লাডের অক্সিজেনের পরিমাণও কমে যায়, সেটা থেকে আমাদের কমপ্লেক্সনও ডাল হয়ে যায়। দ্যাট ইজ নাম্বার ওয়ান। এন্ড সেকেন্ড, যেহেতু ব্লাড সার্কুলেশন স্লাগিশ হয়ে যায় আমাদের বডিতে বিভিন্ন জায়গায় ব্লাডটা অ্যাকুমুলেট
অ্যাকুমুলেট হতে পারে, স্পেশালি আন্ডার দ্য আইজ, কারণ আন্ডার দ্য আইজে আমাদের স্কিন খুব পাতলা থাকে, ভেরি থিন। তো তার জন্য এখানে যদি ব্লাড অ্যাকুমুলেট হয়, ইট উইল বি ম্যানিফেস্টেড অ্যাজ এ সোয়েলিং আন্ডার দ্য স্কিন অর ডার্ক সার্কেলস। তো আপনাকে যদি ডার্ক সার্কেল প্রিভেন্ট করতে হয়, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু প্রিভেন্ট দ্য আই ব্যাগস, চোখের নিচে যে সোয়েলিং, সেটা যদি প্রিভেন্ট করতে হয়, ইফ ইউ ওয়ান্ট টু লুক ইয়াঙ্গার, ইফ ইউ ওয়ান্ট টু লুক বিউটিফুল, ইউ হ্যাভ টু স্লিপ প্রপারলি, ইউ হ্যাভ টু হ্যাভ এ গুড কোয়ালিটি অ্যান্ড গুড কোয়ান্টিটি অফ স্লিপ। অ্যান্ড আই ব্যাগস বা ডার্ক সার্কেল প্রিভেনশনের জন্য ঘুম যেমন ইম্পর্টেন্ট, তেমন ইউ ক্যান পুট ইউর হেড ইন 1 or 2 পিলোস। আপনি যদি একটু ওপরে মাথা রেখে ঘুমোতে পারেন, বিকজ অফ দ্য গ্র্যাভিটি ব্লাড সার্কুলেশন মেনটেন হবে। তো চোখের নিচে যে ব্লাডটা যেটা জমছে অ্যাট নাইট বিকজ অফ স্লাগিশ ব্লাড ফ্লো, সেটা হবে না। তো তার জন্য আপনার আই ব্যাগস বা যে চোখের আশেপাশে যে ডার্ক সার্কেল, সেটা প্রিভেন্ট করবে। তো তার জন্য আমরা স্লিপকে বলি ইয়োর ন্যাচারাল বিউটি পার্লার। আপনার বিউটি পার্লারে যাওয়ার ততটুকু দরকার নেই ইফ ইউ হ্যাভ এ হেলদি লাইফস্টাইল। আপনার যদি ঘুম ঠিক থাকে, আপনার যদি ডায়েট ঠিক থাকে, আপনার যদি এক্সারসাইজ থাকে, ইউ উইল লুক হেলদি, ইউ উইল লুক ইয়াং, your skin will glow and you won't age as fast as normally it happens. তো আশা করছি this information is helpful to you and thank you all for your patient hearing, and আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন and share it with somebody for whom it could be beneficial. Thank you.